হ্যালো স্টুডেন্ট, উই আর ওয়াচিং স্টাডি এবং ইউটিউব চ্যানেল। সবাইকে প্রথমেই জানাই শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। তো আজকের আমাদের এটা ডাব্লিউবিপি এবং গ্রুপ ডির স্পেশাল ব্যাচ যেটা শুরু হয়েছে আজ 23শে জানুয়ারি। আমাদের আজ নেতাজির জন্মদিন উপলক্ষে আমরা শুরু করেছি এই স্পেশাল ব্যাচ। তো প্রথমে আমরা আজকে যে বিষয়টা নিয়ে পড়বো আমরা হচ্ছে ভূমিরূপের গঠন বা শিলার প্রভাব নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো ভূমিরূপ গঠনে শিলার প্রভাব নিয়ে আলোচনা। তো ভূমিরূপ গঠনের শিলার প্রভাব অনেকখানি। বিভিন্ন শিলা গঠিত অঞ্চলের ভূমিরূপের মধ্যে স্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন গ্রানাইট শিলা গঠিত গোলাকার ভূমিরূপ। গ্রানাইট শিলা দিয়ে গঠিত ভূমিরূপগুলোর উপর তার তারতম্যের শিলা পেঁয়াজের খোসার মতো একটার পর একটা খুলে যায়। এভাবে শিলার উপরিভাগ প্রায় গোলাকার দেখতে হয়। উত্তরে রাঁচি, সমগ্র ছোটনাগপুর মালভূমি গ্রানাইট গঠিত অঞ্চল গোলাকার ভূমিরূপ সৃষ্টি হয়েছে। কোথায়? উত্তরে, উদাহরণ হিসেবে রাঁচি, সমগ্র ছোটনাগপুরের মালভূমি। তো ব্যাসল্ট শিলা গঠিত চ্যাপ্টা আকৃতি ভূমিরূপ। এই ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চল ভূ অভ্যন্তরের ভাগ থেকে বেরিয়ে আসে এবং পাতলা ক্ষারধর্মী লাভা দ্বারা গঠিত হয়। লাভার সান্দ্রতা অত্যন্ত কম হওয়ার জন্য লাভা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং শীতল ও কঠিন হয়। কী হয়? চারদিকে ছড়িয়ে পড়ে এবং শীতল কঠিন অর্থাৎ শক্ত অথচ ঠান্ডা। এর ফলে ব্যাসল্ট শিলা গঠিত ভূমিরূপ চ্যাপ্টা আকৃতির হয়। কী আকৃতির? ব্যাসল্ট শিলাগুলি চ্যাপ্টা আকৃতি হয়। এর উদাহরণ দাক্ষিণাত্যের মালভূমির ডেকান ট্র্যাপ। তোমরা নিশ্চয়ই নাম শুনেছ ডেকান ট্র্যাপ অঞ্চল। এই অঞ্চলটা আমাদের হচ্ছে ব্যাসল্ট শিলাভূমির উদাহরণ, যেটা দেখতে চ্যাপ্টা হয়। চুনাপাথর গঠিত অঞ্চল বা গুহা সমৃদ্ধিত ভূমিরূপ। তো চুনাপাথর মৃদু অ্যাসিডযুক্ত জলে দ্রবীভূত হয়। তো কিসে দ্রবীভূত হয়? জলে, অ্যাসিডযুক্ত জলে দ্রবীভূত হয়। এই কারণে চুনাপাথরযুক্ত অঞ্চলের উপর দিকে প্রবাহিত নদীর জলে চুনাপাথর দ্রবীভূত হয়ে জলের সঙ্গে মিশে, কিসের সাথে মিশবে? জলের সাথে মিশে অপসারিত হয়, মানে একটা কম্বাইন্ড তৈরি হয়। ফলে চুনাপাথরের অঞ্চলে একটা করে গুহা সৃষ্টি হয়। ওই যে একটা কম্বাইন্ড তৈরি হচ্ছে, ওই যে একটা পাওয়ারফুল একটা আঘাত, এই আঘাতের ফলে একটা গুহার সৃষ্টি হয়। এই চুনাপাথরের গুহার ছাদ থেকে দণ্ডের আকারে ঝুলতে থাকা ভূমিরূপকে কি বলা হয়? সেলাকাইট বলে। সেলাকাইট কাকে বলে? যেটা গুহার ছাদ থেকে দণ্ডের আকারে ঝুলতে থাকা ভূমিরূপকে সেলাকাইট বলে। আবার গুহার মেঝের উপর দণ্ডের আকারে যে গঠিত ভূমিরূপ থাকে তাকে আমরা কি বলবো? স্টেলাগামাইট। কি বলবো? স্টেলগামাইট। ঠিক আছে? তো এখানে তোমরা কি জানলে? স্টেলাগামাইট কাকে বলে আর কি জানলে বলো? স্টেলাকাইট কাকে বলে? স্টেলামাইটের মধ্যে ডিফারেন্স নিয়ে আমি একটা ক্লাস পরবর্তী দিয়ে দেবো। তার আগে তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। তো এই স্টেলাকাইট ও স্টেলাগামাইট অনেক সময় জুড়ে গিয়ে একটা চুনাপাথরের স্তম্ভ তৈরি করে। যেমন উদাহরণ ভারতের চেরাপুঞ্জি মৌসিনা নামের এইরূপ ভূমিরূপ দেখতে পাওয়া যায়। তো আমরা কিছু এরপর এমসিকিউ নিয়ে আলোচনা করে নেব, যা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারগুলিতে এসেছে বারবার। তো ভূমিরূপ বিদ্যার পর্যায়নের ধারণাটি কে প্রবর্তন করেন? ডেভিড, প্রাট, সিলভার্ট, পেক। তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডেভিস। তো পরবর্তী প্রশ্ন, যেসব অঞ্চলে বায়ুতে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে সেখানে কী ধরনের আবহাওয়া বিকার ঘটে? রাসায়নিক আবহাওয়া বিকার, জৈব রাসায়নিক আবহাওয়া বিকার, যান্ত্রিক আবহাওয়া বিকার, জৈব যান্ত্রিক আবহাওয়া বিকার। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে রাসায়নিক আবহাওয়া বিকার। পরবর্তী প্রশ্ন, আবহাওয়া বিকারের যে পার্থিব প্রক্রিয়া অন্তর্গত নয় সেটি কি? মানব প্রক্রিয়া, মহাজাগতিক প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে মহাজাগতিক প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন, কোন কোন ক্ষয় সাধন পদ্ধতিতে হিমবাহের আরোহণ প্রক্রিয়া অংশ নেয়? অবঘর্ষ ও দ্রবণ উৎপাদন ও অবঘর্ষ, ঘর্ষণ ও উৎপাদন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের ঘর্ষণ ও উৎপাদন। অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ ক্ষয়জাত পর্বত, আগ্নেয় পর্বত, প্লানভূমি, বাজাধাপ। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের ক্ষয়জাত পর্বত। পরবর্তী প্রশ্ন, অন্তর্গত প্রক্রিয়ার ফল
যেটি WBCS কোশ্চেনের থেকে নেওয়া হয়েছে এটি তুলে। তো অপশন এ পর্যায়ন, অপশন বি অববিকার, অপশন সি সমিস্থিতি, অপশন ডি ভূ বিপর্যয়। তো সঠিক উত্তর তোমাদের হয়ে যাচ্ছে এখানে ভূ বিপর্যয়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের ভূ বিপর্যয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি বহির্জাত প্রক্রিয়া নয়? পুঞ্জক ক্ষয়, হিমবাহ ক্ষয়, অগ্নি উৎপাত, নদীর মাধ্যমে ক্ষয়। তো সঠিক উত্তর হয়েছে তোমাদের অগ্নি উৎপাত। পরবর্তী প্রশ্ন, গিরিজনীয় আরোহণ হলো বহির্জাত প্রক্রিয়া, ধীর অন্তর্জাত প্রক্রিয়া, আসমকিক অন্তর্জাত প্রক্রিয়া, আসমকিক বহির্জাত প্রক্রিয়া। তো সঠিক উত্তর তোমাদের হচ্ছে ধীর অন্তর্জাত প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় ভূমির ভাগের উচ্চতা হ্রাস ঘটে তা হলো অপশন এ পর্যায়ন, অপশন বি আরোহণ, অপশন সি অবরোহণ, অপশন ডি আবহবিকার। তো সঠিক উত্তর তোমাদের হয়ে যাচ্ছে অবরোহণ। আরোহণ পদ্ধতির ফলে ভূমিঢালের পরিমাণ কি হয়? একই থাকে, হ্রাস পায়, বৃদ্ধি পায়, শূন্য হয়। তো সঠিক উত্তর হচ্ছে বৃদ্ধি পায়। একটু আগেই পড়াইছি কেন বৃদ্ধি হয়। আর তোমরা যারা ভূগোলের এর আগের ক্লাসটি দেখো নি পার্ট 1, তারা গিয়ে অবশ্যই প্লেলিস্টে ভূগোল বিষয়ে প্লেলিস্টে যাও, সেখানে অবশ্যই ক্লাসগুলি পেয়ে যাবে। তো অবরোহণের অন্তর্গত নয় এমন একটি প্রক্রিয়া আবহবিকার, অবঘর্ষ, নগ্নিভবন, সঞ্চয়। তো সঠিক উত্তর হচ্ছে অবঘর্ষ। বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিটি হল অনুদ্গম, ভূমিকম্প, সমুদ্র তরঙ্গ, কোনোটিই নয়, কোনোটিই নয়। সঠিক উত্তরটা কমেন্টে অবশ্যই জানাও। আরোহণ প্রক্রিয়ার অত্যন্ত দ্রুত প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া, মধ্যম প্রক্রিয়া, অতি দ্রুত প্রক্রিয়া। তো সঠিক উত্তর হলো দ্রুত প্রক্রিয়া। স্থলভূমির নিচু অংশ ভরাট হয় যে প্রক্রিয়ায় তাকে কি বলা হয়? অবরোহণ, আরোহণ, অববিকার, ক্ষয়ভবন। তো সঠিক উত্তর হচ্ছে আরোহণ। অবরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপ লোয়েস, বালিয়াড়ি, ব্রো আউট, কোনোটিই নয়। তো সঠিক উত্তর ব্রো আউট। অবরোহণ বলতে কি বোঝো? নদী ও বাকি সবগুলি, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গের ক্ষয়জাত কাজকে বোঝায়। নদী ও বাকি সবগুলি। দ্বিতীয় ক্রম ভূমিরূপ হলো মহাদেশ, বালিয়াড়ি, সার্ক, মালভূমি। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের মালভূমি। আরোহণ প্রক্রিয়া অন্য কী নামে পরিচিত? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে স্তূপকরণ প্রক্রিয়া। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। যদি ভিডিও ভালো লাগে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। তোমাদের একটা ক্লাস করাবার জন্য অক্লান্ত পরিশ্রম করি, তোমাদের একটা কমেন্ট অনেকটা মোটিভেশন করে আমাদেরকে, তাই একটা কমেন্ট অবশ্যই করবে। তো ক্লাসটা এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাসে ঠিক এই টাইমেই দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক রাত 8টায়। থ্যাংক ইউ।